বাবা গ্যাসের ওষুধ খাইছি, আমি তো কিছু খাইতেই পারি না, খাইলে তো বমি আসে। খাওয়া দাওয়া ঠিক মতো করবি না, ওষুধ পানি খাইবি না তো এরকম তো লাগবেই। আপা এত বেশি খারাপ লাগতেছে, আজকে মনে হয় আমি কামনা করতে পারবো না। আমার আজকে ছুটি দেওয়া দেন আপা, আমার সব কিছু অন্ধকার লাগতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই উঠবো, উঠে এখানে বস, আমি দেখি তোর বাইরে কল দিয়ে। ধরে না খে কই গেছে আবার, একটু পানি খাবি? হ্যালো হ্যালো, হ্যাঁ কই তুমি? আমি অফিসে। আচ্ছা এই যে একটা সমস্যা তো হয়ে গেছে, কি হয়েছে? ওই যে আমাদের বাসার জরিনা আছে না, ও না যে বলতেছে যে ওর মাথা ঘুরাইতেছে, বমি করতেছে, শরীরটা খুব খারাপ লাগতেছে। ও আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো, ওরে ডাক্তারের কাছে নিয়ে যাও। ডাক্তারের কাছে নিয়ে যাবো আমি, তুমি কি একটু আসতে পারবা? না, আমি অফিসে ব্যস্ত আছি, আমার আসতে লেট হতে পারে। আমি একলা নিয়ে যাবো। আচ্ছা শোনো না, তুমি একটু তাড়াতাড়ি আসো, আমি তাহলে যে ওরে ডাক্তার কাছে নিয়ে যাই। ঠিক আছে চল, আমাদের যে পারিবারিক ডাক্তার কাছে ওরা একটু দেখাই নিয়ে আসি। যাইতে পারবি তো? এ শুধু একটু নিচে নামতে পারলে পরে চল। আরে বাবু, কি অবস্থা? আমাকে কাজ করবা না, কি হয়েছে তোমার? মন মেজাজ খারাপ। এরকম করতেছো কেন? কি হয়েছে? আমাদের যে কাজের মেয়েটা আছে, ওই মেয়েটা প্রেগনেন্ট। প্রেগনেন্ট? হ্যাঁ। তাইলে ও মনে হয়, আরে কাজের মেয়ে কোথায় কি করছে না করছে এটা নিয়ে তুমি এত প্রেশার নিচ্ছ কেন আমি বুঝলাম না। কাজের মেয়ে আমার বাসায় থাকে, এটা আমার দায়িত্ব। কার সাথে গেছে, কার বাচ্চা, এটা আবার বের করতে হবে। আমি তাকে বের করে ওই ছেলের সাথে তাকে বিয়ে দিব। তুমি পাগল হইছো? এই আমার বাসায় কাজের মেয়ে, এইগুলা নিয়ে গুলাগুলি করলে মান সম্মান থাকবে? এই কার সাথে কি করছে না করছে এর কোনো অস্তিত্ব পাবা তুমি খুঁজে? আমি অস্তিত্ব পাইছি। এগুলা বাদ দাও, এগুলা বাদ দিয়ে এটা ওই ক্লিনিকে নিয়ে যাও, যাই ইয়ে করে দাও, বুঝছো? ওই বাচ্চা নষ্ট করে দাও। বাচ্চা নষ্ট করে দাও কি এতই সোজা? আমি যখন সেই মানুষটাকে পাইছি, আমি যখন জানি কে সে, আমি তার সাথে তাকে বিয়ে দিব। তুমি পাইছো মানে? হ্যাঁ। কিভাবে? শুনবা? দেখ জরিনা, ডাক্তার তো রিপোর্ট দিয়ে দিচ্ছে, কিন্তু ওই রিপোর্টে তো তুই প্রেগনেন্ট। তোর কি কোনো বয়ফ্রেন্ড আছে? না আপু, আমার কেউ নাই। তাহলে এই বাচ্চা কার? না আপু, আমি কইতে পারবো না। আরে কইতে না বলে সমাধান করবো কেমনে? দেখ তুই গরিব ঘরের মাইয়া, এখানে আমাদের ছাড়া কেউ আছে তোর? ক আমারে ক, আমি ওই ছেলের সাথে তোর বিয়ে দিব। ক। আপু আমি কইতে পারবো না, আপনি আমার অনুরোধ করেন না। আচ্ছা তুই কইতে না বলে আমি সমাধানটা করবো কিভাবে? আচ্ছা তুই জানোস না আমার ভাই, আমার বড় ভাই পুলিশ অফিসার, বড় একটা কর্মকর্তা। শুন, সে যত বড়ই হোক আর যেই মানুষই হোক না কেন, আমি তারা ঠিক তোর বিচার পাওয়াই দিব। আমার কাছে সত্যি কথা ক। না আপা, তারপরেও আমি কইতে পারবো না। দেখ তুই যদি সত্যি কথা না কস, আমি কিন্তু ডিএনএ টেস্ট করাবো, তখন কিন্তু তুই মিথ্যা কথা বলতে পারবি না। সত্যি কথা কর। আপা সত্যি কথা কমু? তোরা কি আমি মিথ্যা কথা কইতেছি? আপা আপনি আমারে ক্ষমা করে দেন, এই কাম তো সারে করছে। কি সারে করছে মানে? আপা আমি সত্যি কইতাছি, আপনি যখন বাসায় থাকতেন না, মার্কেটে যাইতেন, তখন আপনার বিশ্বাস না হইলে আপনি কি কইলেন, কি টেস্ট করবেন এটা করে দেখতে পারেন। আপা দেখ জরিনা, একদম ফালতু কথা বলবি না। তোর আমি ছোট বোনের মতো ভালোবাসি, এই জন্য তুই এখন সারের উপরে দুষ্টামি দেছস। সত্যি করে কই এই বাচ্চা কার? তুই আমার স্বামী নামে কিন্তু মিথ্যা অপবাদ দিবি না। আপা আমি সত্যি কথা কইতেছি, আমি মিথ্যা কথা কমুকে, আমি গরিব মানুষ আপা, মিথ্যা কথা কই আমার কোনো লাভ আছে? আমি সত্যি কথা কইতেছি আপা। আপা আপনি আমার ক্ষমা করে দেন, আপনি ছাড়া আমার এই দুনিয়ায় কেউ নাই আপা। আমি কই যাবো, কার কাছে যাবো আপা? এখন তুমি কি বলবা? মিথ্যে বলেছে? কথা বলো। আরে ও কাজের মেয়ে, কার নাম বলতে কার নাম বলছে, তুমি এটা নিয়ে মাথা খারাপ করতেছো। আমার ইচ্ছে করতেছে ঠাড়ায় তোমার
আর শোনো, এইসব নিয়ে তুমি এত ইয়ে করে না, প্রেশার নিয়ে না। চুপ। তোমার তুই একটা কথা বলবি না, যা ব্যবস্থা করা আমি করব। ওই মেয়েকে তোর বিয়ে করতে হবে, আর সেই মেয়েকে তুই এক্ষুনি এখানে বিয়ে করবি। তুমি পাগল হয়ে গেছো। পাগল আমি হইনি, তোর মতন লুচ্চারা কিভাবে টাইট দিতে হয় সেটা আমি জানি। তোদের বিয়ের সব ব্যবস্থা আমি করে রাখছি। কাজী সাহেব, কাজী সাহেব, আরে কি করছিস? একদম চুপ। জরিনা, জরিনা, বস। তোর তো এখানে বসার কথা না, এখানে এখানে এসে বস। এখানে আই, চুপ বস, চুপ করে বস। তোরা এখানে আসতে বলছি। না আপা আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর পারতে হইব না। কাজী সাহেব, বিয়ে পড়ান। ম্যাডাম, আপনি আজকে যে কাজটা করলেন এটা সমাজের জন্য খুব উপকার, আর এটা দৃষ্টান্তমূলকভাবে থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আজকের বিয়েটার জন্য আমি 1 টাকাও নেব না। এটা আপনাকে ধন্যবাদ আনতে আমি আজকে বিয়েটা ফ্রিভাবে করাবো। তুই একটা কথা বলবি না। পাগল হয়ে গেছো নাকি? যখন আকাম করছিলি তখন মনে ছিল না? এখন চুপচাপ বিয়ে করবি। বিয়ে পড়ান।